আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা এবছরে ক্লাস 11-এ ভর্তি হয়েছ, যাদের ইতিহাসের এই সাবজেক্টটি আছে, তো তোমাদের এই লকডাউনের জন্য কিন্তু অনেক পড়ার সমস্যা হচ্ছে। তাই আমার মনে হয় তোমরা যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমাদের আর্টসের যা সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টের আলোচনা কিন্তু আমি এই চ্যানেলে করে থাকবো, এবং প্রত্যেকটি সাবজেক্টে অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। তো আজকে আমি এই একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই প্রথম অধ্যায়ের নামটা দেখে নাও, ইতিহাস জানা ও বোঝা। এই অধ্যায় থেকে এমসিকিউ দেখো 3টি দেবে, অর্থাৎ 1x3, আর এসএকিউ এসএকিউ দেবে 1x3 = 3। এটা হচ্ছে পার্ট 1। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে এই অধ্যায়ের এমসিকিউ এর যে প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা খাতায় লিখে পড়তে থাকো, এবং তোমাদের আর্টস গ্রুপের আর কারোর যে কোনো সাবজেক্ট থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে দিও। আমি সেই সাবজেক্টের বিষয় নিয়েও অবশ্যই ভিডিও বানাবো। তো তোমরা প্রশ্নগুলো দেখো। তো অধ্যায় 1, অধ্যায়ের নাম ইতিহাস জানা ও বোঝা, এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন দেখো, অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির রচয়িতাকে? উত্তর থেকে নাও, চার্লস ডারউইন। 2, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদান হলো কি? উত্তর হচ্ছে কি, জীবাশ্ম। 3, প্রি হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেন? কে ব্যবহার করেন? দেখো, ড্যানিয়েল উইলসন। 4, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? দেখো, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। তাহলে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না সেই সময়টাকে বলা হচ্ছে প্রাক ঐতিহাসিক। 5 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা প্রকৃতই কোন সভ্যতার উদাহরণ? উত্তর দেখে নাও, প্রায় ঐতিহাসিক সভ্যতার উদাহরণ। 6, প্রস্তর যুগকে কটি ভাগে বিভক্ত করা হয়? 3টি ভাগে বিভক্ত করা হয়। 7 নম্বর প্রশ্ন দেখো, হিস্টোরিয়া শব্দটি কোন দেশীয় শব্দভাণ্ডার থেকে গৃহীত? উত্তর হচ্ছে গ্রিক। 8 নম্বর দেখো, মায়া সভ্যতার নিদর্শন পৃথিবীর কোন মহাদেশে লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে কি, আমেরিকা মহাদেশে। 9 নম্বর দেখে নাও, পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবাশ্মটি কোন মহাদেশে পাওয়া গেছে? দক্ষিণ আফ্রিকাতে। 10 নম্বর, পিকিং মানবের অস্তিত্ব পাওয়া গেছে কোন দেশে? উত্তর কি, চীন দেশে। 11, আলতামিরা গুহা অবস্থিত কোথায়? উত্তর কি, স্পেনে। 12 নম্বরের প্রশ্ন দেখো, মিশরে অবস্থিত লিপির নাম কি? উত্তর দেখে নাও, হাইরোগ্লিফিক লিপি। 13 নম্বর দেখে নাও, মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে ইংরেজিতে কি নামে ডাকা হয়? উত্তর দেখে নাও, নিউমিসম্যাটিক্স। 14, ওয়েলথ অব নেশন গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে দেখে নাও, অ্যাডাম স্মিথ। 15, দেখো, রেডিও কার্বন 14 পদ্ধতির মাধ্যমে জানা যায় কি? জানা যায় জৈব প্রত্নতত্ত্ব সম্পর্কে জানা যায়। 16, জাভা মানব বলা হয় কাদের? দেখো, পিথেকান্থ্রোপাসদেরকে। এটা কিন্তু কয়াকার দন্তের ন, থয় র ফেলা। আচ্ছা, 17, আদিম মানবের মাথার খুলিটি চীনা নৃবিজ্ঞানী পেই ওয়েনচুং কত খ্রিস্টাব্দে খুঁজে পান? 1929 খ্রিস্টাব্দে খুঁজে পান। 18 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতে চোলদের ব্যবহৃত মুদ্রা কি নামে পরিচিত? উত্তর দেখো, ক্যাসু নামে পরিচিত। 19, ঐতিহাসিক লিপি কোন দেশের ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন? উত্তর হচ্ছে রোম। 20 নম্বর দেখে নাও, নারায়ণী মুদ্রাটি কোন শাসকরা প্রচলন করেছিলেন? উত্তর হচ্ছে পাল।
21 দেখো জরাথুস্ট্রের ধর্মীয় উপদেশ বলি জানা যায় কোন গ্রন্থ থেকে? জিন্দ আবেস্তা। উত্তর কিন্তু বর্গীর জয় একার দন্তে নয় দয়, আ বয় একার দন্তে ছয় তয় আকার কিন্তু জিন্দ আবেস্তা থেকে। 22 পৃথিবীর বৃহত্তম ও যুক্তি নির্ভর মহাকাব্যের নাম মহাভারত। 23 নিক্স মুদ্রাটি কারা ব্যবহার করতেন? আর্যরা। 24 দেখো কিউনিফর্ম লিপি থেকে কোন সভ্যতার কথা জানতে পারি? সুমেরীয় সভ্যতার কথা জানতে পারি। 25 কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? রাজতরঙ্গিনী থেকে। 26 প্রাচীন গ্রিসের মহাকাব্যের নাম কি? ইলিয়াড। 27 দেখে নাও কি বলেছে, যে কত খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপিগুলি পাঠ উদ্ধার হয়? 1837 খ্রিস্টাব্দে। 28 সিন্ধু লিপির পাঠ উদ্ধারের চেষ্টা করেন কে? দেখো উত্তর যে ফাদার হেরাস। 29 দেখে নাও ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক নামে পরিচিত থুকিডিডিস। ডয়হস্যি দন্তেস কিন্তু এটা, হ্যাঁ। 30 ভারতে মোট পুরাণের সংখ্যা কটি? 18টি। 31 দেখো রামচরিতমানস গ্রন্থটি রচয়িতা হলেন কে? তুলসীদাস। 32 বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থের রচয়িতাকে? বিলহন। 33 মহাকবি কালিদাসের রচনা 9 নিম্নলিখিত কোন গ্রন্থটির অর্থাৎ বুদ্ধচরিত। আচ্ছা 34 অলবিরনির লেখা গ্রন্থটির নাম কি? তহকিক ই হিন্দ। 35 ভারতের তোতা পাখি বলা হয় কাকে? আমির খসরুকে। এটা কিন্তু খ দন্তেস রয়হস্যু কয় একার। 36 দেখে নাও বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে? অশ্বঘোষ। 37 বুদ্ধচরিত থেকে কোন বংশের রাজত্বকাল সম্পর্কে জানা যায়? কুষাণ বংশ। 38 দেখে নাও বলছে যে হর্ষচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন কে? বাণভট্ট। 39 পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি গ্রন্থটির প্রকৃত রচয়িতা ছিলেন কে? দেখো উত্তর দেখে নাও যে অজ্ঞাতনাম, গ্রিক নাবিক ছিল একজন। 40 দেখে নাও তাবাকত ই নাসিরি গ্রন্থটির রচয়িতাকে? দেখো মিনহাজ উস সিরাজ। 41 দেখে নাও খাজা ইন উল ফুয়দ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? আমির খসরু। 42 দেখো ফাইয়েনের লেখা গ্রন্থের নাম কি? ফো কুও কি। 43 দেখো তাজ উল মাসির গ্রন্থটির রচনা করেন কে? হাসান নিজামি। 44 দেখে নাও কিতাব উল রাহেলা গ্রন্থটির রচয়িতাকে? ইবন বতুতা। 45 মোগল সম্রাটদের সময় কোন ভাষায় অধিক সাহিত্য রচনা হয়েছিল? কোন ভাষায়? উত্তর হচ্ছে ফরাসি ভাষায়। 46 অশোকের শিলালিপিগুলি বেশিরভাগ কোন লিপিতে লেখা? ব্রাহ্মী ও খরষ্টি। এটা কিন্তু খ রয়কার পেট কাটা মধ্যে 6 টয় দীর্ঘি খরষ্টি লিপি। 47 দেখে নাও মহাভারত ফরাসি ভাষায় অনুবাদ করেন কে? আব্দুল কাদির বদায়ুনি। 48 গঞ্জাম লেক থেকে কোন রাজার শাসনকাল সম্পর্কে জানা যায়? শশাঙ্ক। 49 দেখে নাও এলাহাবাদ প্রশস্তি থেকে কোন বংশের রাজাদের ঘটনা জানা যায়? উত্তর দেখে নাও গুপ্তদের। 50 তুজক কথাটির অর্থ হলো কি? স্মৃতি কথা। 51 আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। 52 দেখো আইহোল প্রশস্তি থেকে জানা যায় কি? দ্বিতীয় পুলকেশীর সময়কালের ইতিহাস। 53 দেখে নাও ভারতের ইতিহাসের প্রাচীন যুগের অবসান হয় কবে? খ্রিস্টপূর্ব দ্বাদশ শতকে। 54 ইউরোপের ইতিহাসে কোন সময় থেকে আধুনিক যুগের সূচনা হয়েছিল? 1453 খ্রিস্টাব্দ থেকে। 55 দেখে নাও এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে বিস্তৃত বিবরণ পাওয়া যায়? সমুদ্রগুপ্ত থেকে। সমুদ্রগুপ্ত। 56 দেখো দেওপাড়া প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? বিজয় সেন।
57 শকাব্দ নামক সাল গণনা শুরু হয় কার আমল থেকে? কনিষ্ক। 58 কত খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়? 78 খ্রিস্টাব্দ। 59 সম্রাট অশোকের ব্রাহ্মী লিপির পাঠ উদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ। 60 সবচেয়ে বেশি প্রাচীন শিলালিপির অস্তিত্ব পাওয়া যায় ইরানে। 61 পৃথিবীর কোন দেশে প্রথম গণনার পদ্ধতি চালু ছিল? ভারতবর্ষে। 62 দেখো অর্নাল্ডো টয়েনবি কোন বিখ্যাত গ্রন্থটির রচয়িতা? তো স্টাডি অফ হিস্ট্রি। 63 অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলি ক্রম সময় অনুসারে সাজানোকে কি বলে? দেখো ক্রোনোলজি। 64 ভারতে ইতিহাস শব্দের ব্যবহার কোন গ্রন্থে প্রথম দেখা যায়? যজু বেদে। তা আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই হচ্ছে তোমাদের 64খানা এমসিকিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 64খানা এমসিকিউ যদি তোমরা ভালো করে পড়তে পারো, তোমরা অবশ্যই এখান থেকে 3 নম্বর অবশ্যই কমন পেয়ে যাবে। এবং অবশ্যই তোমরা কিন্তু টাইম মতো আমি সাজেশানটাও দিয়ে দেবো। কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের ইতিহাসের চ্যাপ্টার অনুযায়ী সমস্ত অধ্যায়গুলো কিন্তু আমি কভার করব, অর্থাৎ এমসিকিউ, এসিকিউ এবং অবশ্যই বড় প্রশ্ন। সো ইতিহাস নয়, তোমাদের আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেই বিশেষ সাবজেক্টগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করি এবং করব। তা বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকারে লাগে, তো একটি লাইক অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, তার পাশ থেকে একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে রেখো। এবং বেল আইকনটাকে প্রেস করার পর দেখো একটি অল নোটিফিকেশন অন বলে আরেকটি অর্ডার আসবে, যেটাকে তোমরা অবশ্যই অন করে রাখো। কারণ অল নোটিফিকেশন অনটা করে রাখলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথমে কিন্তু আমার এই ভিডিওটি তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে। তাই তোমার অনেকটাই সুবিধা হলো। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।